নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, এখন তো আম শেষ পর্যায়ে, তাই এখন তো কাঁচা আম খুব একটা বেশি পাওয়া যায় না। মানে কদিন পরে কিন্তু আম পেকে যাবে। তাই একটা আম দিয়ে আমি একটা কাঁচা আম দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো, মিষ্টি একটা আচার দেখাবো। আমি কিন্তু আমটা দুদিন আগে আমটাকে কেটে রোদে দিয়ে দিয়েছি। আজকে রোদ থেকে তুলে তোমাদেরকে আমি আচারটা দেখাবো। কিন্তু আজকে আমার সঙ্গে আমার দিদি সহযোগিতা করবে, বেড়াতে এসেছে। আর এই মিষ্টি আচারটা করতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা আমটা যখন কাটবে গোটা অবস্থায় আমটাকে ভালো করে ধুয়ে ন্যাকড়া দিয়ে পুছে তারপরে কাটবে। কিন্তু কোনো নুন আর হলুদ দেবে না, তাহলে কিন্তু আম নষ্ট হয়ে যায়। আর শুধু আমটাকে কেটে রোদে দেবে, তাহলে ওই আচারটা সারা বছর সংগ্রহ করে খেতে পারবে। আমি কিন্তু রোদে দিয়েছি, চলো আমটাকে নিয়ে আসি, তারপর তোমাদের দেখাবো কী কী লাগবে। এই দেখো বন্ধুরা, আমি আমার কাছে চলে এসেছি। আমি কিন্তু এই আমটা দুদিন কেটে রোদে দিয়েছি। আর দেখো আমটা কিন্তু কতটা শুকিয়ে গেছে, শুকিয়ে একদম জল ভাবটা টেনে গেছে। এই আচারটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর দেখো আচারে কিন্তু আড়িটা শক্ত হয়ে গেছে। আজকে তোমাদের এই আচার দিয়ে কি মিষ্টি আচার দেখাবো। তো একটু ভুল ফেলেছি, আমি মনে একটু ভুল করে বলে ফেলেছি আচার। কিন্তু আজকে আমি তোমাদের এই শুকনো আম দিয়ে তোমাদের আজকে মিষ্টি আচার রান্না দেখাবো। আচার তৈরি করতে লাগবে শুকানো আম। আমগুলো ঠিক লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা যেভাবে নেবে কেটে নেবে, কিন্তু একটু রোদে দেবে, তাহলে আচারটা খেতে খুব সুন্দর হবে। 4-5টা শুকনো লঙ্কা, মৌরি, ধনে, সামান্য পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটা ভিনেগার নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে কালো জিরা নিয়েছি। এগুলো লাগবে মিষ্টি আচার তৈরি করতে। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? তোমাদের রেজাল্ট কেমন হলো? যেই বোনরা মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিক দিয়েছে, ভালো দিয়েছো তো? আশীর্বাদ করি তোমরা প্রত্যেক বছর এরকম ভালো রেজাল্ট করো আর আমার বোনের পাশে থাকো। দেখো আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসছে। তোমাদের জন্য, ছোট ছোট ভাই বোনদের জন্য এবং মায়েদের জন্য, মানে প্রত্যেকের জন্যই খেতে খুব সুন্দর একটি জিনিস, আমের মিষ্টি আচার। খেয়ে কেমন লাগছে। এইদিকে আমি কিন্তু আমার বোন উনুন ধরিয়ে নিয়েছে, তোমাদেরকে দেখাবে। এদিকে ওটাকে ধরে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো, দিয়ে কড়াটা একটু গরম করে নেবো। কড়াটা গরম করে নিয়েছি, তো শুকনো লঙ্কা দিয়ে দেবো। তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে। এখানে আমি 4-5টা মতন দিলাম। এটা একটু হালকা ভেজে নেবো। লঙ্কাটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার সামান্য পরিমাণে করে ধনে দিয়ে দেবো, মৌরি দিয়ে দেবো, দিয়ে একটু হালকা করে ভেজে নেবো। মশলাটাকে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। মশলাটাকে আমার দিদি বেটে দেবে আজকে শিলনোড়ায়, গরম আছে। দেখো, যখন আমের আচারটা হয়ে যাবে তখন নামানোর সময় আমার বোন যেই মশলাটা তোমাদেরকে দেখালো, ওই মশলাটা একটু বেটে নামানোর সময় ছড়িয়ে দেবে। খুব সুন্দর একটা গন্ধ আসবে এবং খেতেও স্বাদ লাগবে, খুব ভালো লাগবে। ওই দিকে দিদি মশলা বাড়ছে, দিয়ে আমি কড়াটা কিন্তু আবার উনানের উপর বসিয়ে দিলাম। একটু সরষের তেল দিয়ে দেবো, তেলটাকে একটু গরম করে নেবো। তেলটাকে গরম করে নিয়েছি। আর তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেবো, সামান্য পরিমাণে অল্প, সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দেবো। তোমরা এই কালো জিরাটা দিলেও পারো, না দিলেও পারো। এবারে শুকিয়ে রাখা কাটা আমগুলো দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে নেবো। হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো, সামান্য একটু নুন দিয়ে দেবো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নেবো। দেখো আমার মশলা হয়ে গেছে। তোমরা এরকম করেই বেটে নেবে, বেশি মিহিন করতে হবে না, আবার বেশি ইও করতে হবে না, মাঝারি তুমি এরকমভাবে বেটে নেবে। দেখতেই পাচ্ছ তোমরা। এটা যখন আমের আচারটা হয়ে যাবে, নামানোর সময় আমার বোন এটা ছিটিয়ে দেবে, খুব সুন্দর একটা গন্ধ দেবে, তোমাদের খেতে খুব ভালো লাগবে। একটু খেয়ে দেখবে কেমন লাগে। দেখো মশলাটা আমি করে তুলে দিয়েছি।
একটু হালকা করে ভেজে নিয়েছি আর নাড়াচাড়া দিয়ে নিয়েছি। দেখো আমটা কিন্তু অনেকটা মজে গেছে। এবার এর মধ্যে গুড় দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারো। এখানে আমি আখের গুড় দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 300 মতন গুড় আছে, যেহেতু আমটা একটু বেশি দিয়েছি। আর কাঁচা আমে কিন্তু একটু মানে গুড়টা একটু বেশি লাগে, গুড় বা চিনি মিষ্টি মিষ্টি কিন্তু খেলে আচারটা খেতে ভালো লাগবে। এবার নাড়াচাড়া দিয়ে নেবো। গুড়টা এমনি একবার গলে যাবে গরম তেলে। দেখো গুড়টা দিয়ে আমার বোন বসিয়ে গেছে, আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। এরকম করে তোমরা একটু নেড়ে দেবে, গুড়টা ভালো ভেতরে ঢুকবে এবং খেতে খুব ভালো লাগবে। কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর কিন্তু দেখতে লাগছে। আমগুলো কিন্তু একটাও কিন্তু মানে গলে যায়নি, যেহেতু রোদে দিয়েছি। এই আমটা পুরো এরকম গোটা গোটাই থাকবে। এবারে এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে ভিনিগার দেবো। ভিনিগারটা দিলে কি হয়, এই আচারটা সারা বছর ধরে তুমি সংগ্রহ করে খেতে পারবে। দিয়ে এবার নাড়ি ছাড়িয়ে নেবো। নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে নেবো। আবার কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি ভাজা মশলা দেওয়ার পরে। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর একটা আমও কিন্তু ভাঙেনি, কতটা ভালো লাগছে দেখতে। এই আচার কিন্তু সারা বছর সংগ্রহ করে খেতে পারবে। দেখো সব গোটা গোটা আম। এবার নামিয়ে নেবো। অবশেষে আমার মিষ্টি আচারটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তোমরা কিন্তু বাড়িতে এরকম আম কেটে রোদে মানে শুকিয়ে তবে এরকম আচার করবে, খেতে ভালো লাগবে। আর এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাঁচা আমের শুকানো মিষ্টি আচার হয়ে গেছে। আজকে আমার দিদি খেয়ে বলবে কেমন হয়েছে। একটা বাটি নে। এই দেখো, এই আচারটা কিন্তু তোমরা বোতলে ভরে সারা বছর সংগ্রহ খেতে পারবে। আর কিন্তু আচারটা প্রত্যেক দিন বোতলে ভরে রোদে রাখবে, তাহলে কিন্তু আচারটা ভালো লাগবে খেতে। খেয়ে বল কেমন হয়েছে। আমি খেয়ে বলবো যে আচারটা কেমন হয়েছে। তোমরাও বাড়িতে মাকে বলবে যে মা আমাদেরকে একটু মিষ্টি আচার বানিয়ে দাও, তারপরে খেয়ে বলবে কেমন হয়েছে। আর আমগুলো কিন্তু পুরো গোটা গোটা আছে, একটু আম মানে ভালো লাগবে আচারটা খেতে, অনেকক্ষণ বসে বসে খেতে পারবে। একটু গরম তো তাই একটু দেরি হচ্ছে। খুব সুন্দর হয়েছে, এটা ঝাল টেস্ট টক হয়েছে, মিষ্টি সব রকমই একটু টেস্টটা ঝাল ঝাল পাবে। লাগছে, একটু মিষ্টি লাগছে। তোমাদের খুব সুন্দর লাগবে খেতে। একটু বাড়িতে মাকে বলবে বানিয়ে করে দিতে, খুব সুন্দর লাগবে। আর বন্ধুরা তোমরা আমার এরকম রেসিপি দেখতে চাইলে আমার পাশে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর ফেসবুক পেজ দিয়ে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পরে হয়তো দেখা হবে। টাটা।